স্বাধীনতার পর দেশের শিল্পায়ন ও শোভন কর্মসংস্থানে বড় ভূমিকা ছিল রাষ্ট্রীয় মালিকানার প্রতিষ্ঠানগুলোর। কিন্তু সময়ের সাথে অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা আর প্রযুক্তিগত দুর্বলতার কারণে সেগুলোই এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে সরকারের জন্য। কারণ প্রতি বছর টিকিয়ে রাখতে দিতে হয় বিপুল ভর্তুকি, যা চাপ বাড়াচ্ছে সরকারের আর্থিক ব্যবস্থাপনায়। সরকারি এসব প্রতিষ্ঠানগুলোর প্রায় সবই এখন লোকসানে জর্জরিত, এমনকি বন্ধ করে দেওয়ার পরও টানতে হচ্ছে সেই ঘানি। মধ্যমেয়াদী নীতি বিবৃতির তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে এরকম 122 প্রতিষ্ঠানে মোট দায় 8,33,216 কোটি টাকা, যা চলতি 2025-26 অর্থবছরের মোট বাজেটের চেয়েও বেশি। এই ঋণের সবচেয়ে বড় অংশ বা 3.5 লাখ কোটি টাকা সাবসিডিয়ারি ঋণ চুক্তির। বিশ্লেষকরা মনে করেন ক্ষয়িষ্ণু এসব প্রতিষ্ঠান জোর করে টিকিয়ে রাখা অযৌক্তিক। ব্ল্যাঙ্কেট প্রাইভেটাইজেশন এজেন্ডার কারণে এখান থেকে কিন্তু যেগুলো বিশ্বব্যাংক ইত্যাদি অনেক সময় পুশ করে, সেইখান থেকে অনেক সরকার এগুলোতে আগায় না। আবার এরা একটা ভেস্টেড গ্রুপ, এখানে যারা কাজ করে তারাও কিন্তু এটাতে কোনো পরিবর্তন আনতে দিতে চায় না। এখানে রাজনৈতিক সাহসের বিষয়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিবেদনে বলা হয় এসব ঋণের 35.48% উচ্চ ঝুঁকিতে, আর অতি উচ্চ ঝুঁকিতে প্রায় 27%। 122 প্রতিষ্ঠানের মধ্যে মুনাফা করেছে মাত্র 37টি, আর 24টি ধারাবাহিকভাবে আর্থিক সংকটে। এছাড়া নিরীক্ষায় পাওয়া তথ্য উপাত্ত ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে। এই বিশ্লেষক মনে করেন অবস্থার উন্নয়নে দরকার রাজনৈতিক সদিচ্ছাও। রাজনৈতিক সাহস দেখিয়ে এই যে স্টেট ওন এন্টারপ্রাইজ নিয়ে একটা জোরালো সিদ্ধান্তের দিকে দেওয়া দরকার। যেগুলো কাজ করছে না, যেগুলো কম কাজ করছে, সেগুলোর ব্যাপারে একটা সুনির্দিষ্ট পর্যালোচনা ভিত্তিক একটা সিদ্ধান্তে আসা দরকার। রাষ্ট্রীয় এসব প্রতিষ্ঠানে কাঠামোগত প্রতিবন্ধকতা ও জবাবদিহিতার ঘাটতির কথাও তুলে ধরা হয় প্রতিবেদনে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা।